হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন এখানে আমি আজকে কাচ্চি রান্না করব। এর জন্য বাসন্তী পোলাও চাউল নিয়ে নিয়েছি হাফ কেজি। এখানে আমি সিদ্ধ করার জন্য পানি হিটে দিয়েছিলাম। সেখানে আমি এই যে সিদ্ধ করে নিলাম। চালটা মোটামুটি 4 ভাগের 3 ভাগ সিদ্ধ করেই নিতে হয়। আপনারা তো সবাই জানেন আশা করি। মাংসটা আমি এখানে রান্না করে নিলাম, কারণ এখানে বিরিয়ানি মশলা দিয়ে আমি এটাকে সুন্দর করে নিলাম। আমি ওটা দেখাইনি, কারণ সবাই তো জানেন যে মশলা দিয়ে ওটাকে একটু ঝোল ঝোল রাখছি। এখানে আমি বেরেস্তা ভেজে উঠাই রাখছি ওটাকে দেওয়ার জন্য। এখানে আমি চাউলগুলান মাংসের উপরে দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে বিছিয়ে সুন্দর করে প্লেন করে দিতে হবে, যেন কোনো জায়গায় মাংস না দেখা যায়। এখানে আমি এখন বেরেস্তাটাকে উঠিয়ে নিলাম। বেরেস্তাকে উঠিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম, কারণ বেরেস্তাটা খুব সুন্দর হলে বিরিয়ানিটার কালারটাও খুব সুন্দর আসে। এর জন্য আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিলাম। এখন আমি ওই ভাতের উপরে এগুলাকে আমি ছিটিয়ে সুন্দর করে ছিটাই দিলাম। বেরেস্তাগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, দেখছেন খুব সুন্দর ভাবে। বেরেস্তা বিরিয়ানিতে কাচ্চিতে খেতে খুব ভালো লাগে, কালারটাও খুব সুন্দর আসে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর ভাবে ওটাকে দিয়ে দিলাম। এটাকে আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন রাইস কুকারের ঢাকনাটা আমার কাছ থেকে পড়ে যেয়ে ভেঙে গেছে। এখন কি করব, তার জন্য ওটা ব্যবহার করছি চালানোর জন্য। আমি উপরে দিয়ে দিলাম ঘি, হালকা করে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের সেন্ট খুবই মজার হয়। কাচ্চিতে ঘি না দিলে তো চলবেই না। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। যদি ভালো লাগে রান্নাটা, লাইক কমেন্টস শেয়ার করবেন। বাসায় এটা রান্না করে খাবেন, দেখবেন খুব টেস্ট হয়। এটা আমার মেয়ে খুব পছন্দ করে, এর জন্যই আমি এটা বাসায় প্রায় রান্না হয়। দেখতেই পাচ্ছেন এটা আমি খাসির মাংস দিয়েই রান্না করছিলাম। খুব মজা হয়েছে। আমার মেয়েকে খেতে দিয়ে দিলাম। আমার মেয়ে খাবার জন্য অনেক অস্থির। আসসালামু আলাইকুম।